হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর গণিত বিষয় হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 20 নম্বর স্কুল রয়েছে 132 নম্বর পেজে। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের একের দাগের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। একেরটা, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা। তার 0.15, এটা 75 ছিল, 0.75-এর দাম হচ্ছে 1800 টাকা। তার 0.15 অংশের দাম কত? দেখো, আমরা এটা অনুপাতে উত্তরটা করব, সমানুপাতে বের করবো উত্তরটা পদ্ধতিতে। চালের দামের পরিমাণ অংশ আর দাম হচ্ছে টাকা। 0.75-এর দাম হচ্ছে 1800 টাকা, 0.15 হচ্ছে এক্স টাকা। তা চালের পরিমাণ আর দাম হচ্ছে কি সম্পর্ক? সরল। কারণ কি, যদি পরিমাণ বাড়ে দামও বাড়বে। 1 কিলোর দাম যা হবে 2 কিলোর দাম তার ডবল হবে, অবশ্যই বেশি হবে। বাড়ালে বাড়ছে, চালের পরিমাণ বাড়ছে, দামও বাড়ছে, তাহলে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। আমরা জানি যখনই সমানুপাতে বের করব সরল সম্পর্ক হলে কি করতে হয়? এদিক থেকে উপর থেকে নিচে নামবে, আর এদিক থেকে উপর থেকে নিচে নামবে। আর যদি এটা ব্যস্ত হতে কি করতাম? এটা ঠিক থাকতো, খালি এটা নিচে থেকে উপরে উঠতে এইভাবে যেত যদি ব্যস্ত হতো। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এখানে দেখো 0.75 এটা ইজ টু, এটা 0.15 সমানুপাত 1800 ইজ টু এক্স। তাহলে এক্স ইজগাল টু কি হবে? এর সঙ্গে এটা গুণ 0.15 গুণিত 1800 বাই হচ্ছে 0.75। তাহলে এখান থেকে দেখো, এই দশমিকের জন্য দুটো শূন্য, এখানে দশমিকের জন্য ওপরে দুটো শূন্য, একশো কেটে গেল। 5 25 75, আর 5 দিয়ে গেলে হবে 1800-কে 360 টাকা উত্তর। 360 টাকা উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা দেখে নাও। পরের অঙ্ক বলছে শূন্যস্থান পূরণ করো। একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা ড্যাশ অনুপাত হবে, লঘু অনুপাত হবে, কারণ উল্টে যাবে তখন। নেক্সট প্রশ্ন পরেরটা, সঠিক উত্তর নির্বাচন করো। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 5:3। দৈর্ঘ্য যদি 10 সেমি হয় প্রস্থ কত হবে? তাহলে দেখো, দৈর্ঘ্য ইজ টু প্রস্থ 5:3, দৈর্ঘ্য হয় প্রস্থ ইজগাল টু 5/3। তার দৈর্ঘ্য কত বলা আছে? 10 বাই প্রস্থ ইজগাল টু 5/3। তাহলে প্রস্থ ইজগাল টু কি হবে? 10 ইন্টু 10 ইন্টু 3/5। 5 দুগুণে 10, 3 দুগুণে 6 সেমি উত্তর হবে। এটা 6 সেমি উত্তর হবে, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে যে দেখো, এখানে একটা স্টার মার্ক আছে। 8 20 8 30 20 যদি সমানুপাতে থাকে তাহলে স্টার মার্কসের মান কত হবে? তাহলে এখানে দেখো, প্রথম পদটা বের করতে হবে। প্রথম পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ বা চতুর্থ পদ। তাহলে 8 ইন্টু 30 বাই 20। কাটাকাটি করলে দেখো কত হবে? 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8 আর 3 4-এ 12 উত্তর হবে। এটা 12 উত্তর হবে, অপশন নাম্বার সি। নেক্সট অঙ্ক পরেরটা বলছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে এক্স বাই ওয়াই এর মান কত হবে? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার 0 মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। ওয়াইটা দিয়ে পাঠিয়ে দিলাম, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে? 1। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে 25 টাকার 8%। 25 টাকার 8% মানে 25 ইন্টু 8 বাই 100। তাহলে এখানে দেখো, যে 25 থেকে কাটি 4 হবে, 4 দুগুণে 8, 2 টাকা উত্তর। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, গুরু অনুপাতটি কত হলো? এটা হবে 3:2। বলছে কোনো কোণের সমদ্বিখণ্ডক উভয় সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? মান 90 ডিগ্রি হয়। নেক্সট প্রশ্ন 2001-এরটা বলছে কোন একটি ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছে। এটা তোমাদের স্কুল নাম্বার 12, 2-এর 2-এরটা। অঙ্কটা দেখে নাও কিভাবে করলাম। 3টি হল ঘরে বসা লোকের অনুপাত হচ্ছে কত? 11:3:3.1-2। এটা ভেঙে নিলে 7/2 হবে। নিচে 2 আছে মানে সবাইকে 2 দিয়ে গুণ করবো। তাহলে 22:6:7। একটু দেখে নাও, মোট সংখ্যা হচ্ছে 1050। তাহলে প্রথম ঘরে কত বসবে? 1050 ইন্টু 22/35, সবগুলো যোগ করলে 35 হয়, আর এর প্রথম ঘরের জন্য 22।
এটা কাটাকুটি করলে 30 হবে, 30 দিয়ে গেলে কত হবে 660 জন। দ্বিতীয় হল ঘরে কত হবে 6/35, কাটাকুটি করলে কত হবে 180, আর তৃতীয় হল ঘর হচ্ছে 210 জন। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? মোট টাকা হচ্ছে কত 12,100, তাহলে মধু পাবে কত 12,100 ইন্টু 2/11, কাটাকাটি করলে কত হবে এটা 1100 ইন্টু 2 মানে 2200 টাকা। মানস পাবে কত 1 to 1, এটা হচ্ছে 12,100 3/11, এটা কাটাকাটি হবে কত, এটা কাটাকাটি করলে কত হবে 1100 ইন্টু 3 3300, এটা 4400, আর এটা হবে আবার 2200 উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে রেহানা ও সায়ন দুইজনই পরীক্ষা দিয়েছে, প্রত্যেকের পরীক্ষায় মোট 12টি প্রশ্ন ছিল। রেহানা 8টি প্রশ্নের ঠিক উত্তর এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে 36 নাম্বার পেয়েছে, কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নাম্বার পেয়েছে। রেহানা পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নাম্বার পেয়েছে লেখো। তা রেহানা একটি ঠিক প্রশ্নের জন্য 6 নাম্বার পেয়েছে, মোট 8টি প্রশ্ন ঠিক করেছে মানে 6 48 নাম্বার পেয়েছে, আর মোট কত পেয়েছে 36। তাহলে 4টি প্রশ্ন ভুল করেছে, 4টি প্রশ্ন ভুল পেয়েছে, কত ভুল করে পেয়েছে এটা হচ্ছে 12 -12 নাম্বার। তাহলে একটার জন্য কত হবে -12/4 মানে হচ্ছে -12/4 মানে -3 নাম্বার একটার জন্য ভুল পেয়েছে, একটা ভুলের জন্য -3 পেয়েছে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 4 অঙ্কের, এটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 15 2 দাগের 1-1টা। নেক্সট অঙ্ক পরেরটা দেখো কি বলছে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7, সংখ্যা দুটির গসাগু যদি 13 হয় তাহলে সংখ্যা দুটি কি কি হবে? সংখ্যা দুটি হবে একটা 13 ইন্টু 5, 5 13 65, আর 7 ইন্টু 13 মানে হচ্ছে কত হবে 7 13 91। এরপর হচ্ছে 3 দাগের 1-1টা, মান নির্ণয় করো, এটা তোমাদের স্কুল নাম্বার, মান নির্ণয় করো, স্কুল নাম্বার তোমাদের এটা আছে 19। 3 দাগের 7-1টা, অঙ্কটা দেখে নাও তোমরা। উত্তর 1 হবে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, অথবা রয়েছে মান নির্ণয় করো, এটা দেখে নাও। 3 পাওয়ার 4 আর বলছে ইন্টু 6 পাওয়ার 4 ইন্টু 3 পাওয়ার 8 বাই 3 পাওয়ার 12। তাহলে এখান থেকে 3 পাওয়ার যদি 8 থেকে 12 কাটলে কত হবে 4 হবে, তাহলে 3 2 6, তার পাওয়ার 4, 3 পাওয়ার 4, তাহলে একবার 3 পাওয়ার 4 আসবে, একবার 2 পাওয়ার 4 আসবে, এইটা কেটে গেল, রইল 3 পাওয়ার 4, 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16, উত্তর হবে 16। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যোগ করতে হবে, দেখে নাও, সবগুলো যোগ দিয়ে দেবে প্রথমে। তো এখান থেকে দেখো 4x কেটে গেল, প্লাস মাইনাস আছে, আর কিছু কাটবে না। এক্স দেখো 5টা আছে, আর এখানে 3টে আছে, এখানে 2টো আছে, 2টো, আর এখানে 5টা, 7টা থেকে 3টে বাদ দিলে এখানে 5টা আছে, এখানে 5টা আছে, আর 3টে, 2টো বাদ দিলাম, আর এই 2টো লিখে দিলাম, আর 3y আছে এখানে, দেখো 3y কটা আছে, এখানে 7টা আছে, আর এখানে 3টে আছে, এখানে একটা আছে, এটা 2 যোগ করলে 4টে, 7টা থেকে 4টে বাদ দিলে 3টে, আর xy কটা আছে, এখানে 3টে শুধু, তাহলে এখানে 4 4x 3y আর 3xy, এটা উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, পরের অঙ্ক রয়েছে, এটা বলছে এটা যোগফল থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে আগে এটা দুটো ফল লিখে দেবো, 3x² + 4x, আর এটা হচ্ছে 5x² - x, এটা থেকে বিয়োগ করবো 3x - 5x²। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 3x² + 4x + 5x² - x, আর এখান থেকে দেখো
যা আছে রাখলাম। এখান থেকে তাহলে এক্স স্কোয়ার কটা 3টে আর 5টা 8টা হলো 8x স্কোয়ার। আর এখানে দেখো 4টে থেকে একটা বাদলে 3টে 3x, বড় হচ্ছে 4, চিহ্ন হচ্ছে প্লাস, তো প্লাস 3x এখান থেকে যা আছে রাখলাম। এবার দেখো এটা মাইনাস আছে মানে ভিতরে চেঞ্জ হয়ে যাবে, 8x স্কোয়ার প্লাস 3x মাইনাস 3x আর হচ্ছে প্লাস 5x স্কোয়ার, 3x কেটে গেল, তাহলে 8টা আর 5টা 13টা এক্স স্কোয়ার উত্তর হবে 13x স্কোয়ার। নেক্সট অঙ্ক সলভ করতে হবে, দেখে নাও অঙ্কটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার আছে আর একটা স্কোয়ার দিলাম 4 হয়ে গেল, এখানেও বি স্কোয়ার হয়ে গেল 4। একইভাবে এটাও হবে আর এটাও হবে। ফর্মুলাটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা হচ্ছে ফর্মুলা লাগালাম। তাহলে এখানে দেখো এর পাওয়ার 4 আর এখানে এর পাওয়ার 4 কেটে গেল, মাইনাস প্লাস আছে, বিবি কেটে গেল, সিসি কেটে গেল, উত্তর হবে কত 0। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে, তোমাদের জ্যামিতি রয়েছে 4 দাগের এক একটা বলছে এম এন সরলরেখাংশের উপর বহিস্থ একটি বিন্দু পি, এটা তোমার স্কুল নাম্বার 11 4 দাগের 2 এর অঙ্ক। এটা স্কুল নাম্বার 11 4 দাগের 2 এরটা একটু দেখে নিও তোমরা। স্কুল নাম্বার 11 4 দাগের 2 এরটা দেখে নাও কিভাবে করেছিলাম। তো একটা সরলরেখা নিয়েছি, তার নাম হচ্ছে এম এন, এখানে একটা বিন্দু নিয়েছি পি, এখান থেকে একটা চাপ বসিয়ে এমন ভাবে কাটলাম যেন এই এম এন বিন্দুকে দুটো বিন্দু ছেদ করে, এখানে আর এখানে ছেদ করছে দেখো। এবারে সেই একই মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে চাপ কেটেছি আর এখানে বসিয়ে এখানে চাপ কেটেছি, যেখানে ছেদ করলো এই বিন্দুর সঙ্গে সেটা যুক্ত করলাম আর নাম দিলাম পি। তাহলে এটাই হলো তোমাদের যে অঙ্কটা এটা। তো তোমরা পেন দিয়ে করবে না, পেন্সিল দিয়ে অবশ্যই করবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে পেন দিয়ে করেছি যাতে ক্যামেরায় ভালো দেখা যায়। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো স্কেল কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, দেখে নাও। এটা হচ্ছে 2 এর দাগের অঙ্কটা। আমরা কি করব, 60 ডিগ্রি কোণ অঙ্কন করব, তাকে অর্ধেক করে দেবো, তবেই কিন্তু আমাদের হবে এটা 30 ডিগ্রি। এনবি কিন্তু 30 ডিগ্রি অঙ্কন করা যাবে না। 60 ডিগ্রি কোণ অঙ্কন করবো প্রথমে আমরা। কিভাবে অঙ্কন করতে হয়, যে কোনো চাপ নিয়ে কাটবো এবং সে একই চাপ নিয়ে এখান থেকে কেটে দেব এবং এই বিন্দুতে যুক্ত করবো। এটা 60 ডিগ্রি হলো, একে অর্ধেক করব, তাহলে 30 ডিগ্রি আমরা পেয়ে যাব। এখান থেকে একটা চাপ কাটবো এবং এখান থেকে চাপ কাটবো এবং এই দুটোকে আমরা যুক্ত করব। এটা নাম দিয়ে দেবো আমরা এ বি সি আর ডি। কোণ এ বি সি সমান হচ্ছে 60 ডিগ্রি আর কোণ এ বি ডি সমান কোণ ডি বি সি, এটা হচ্ছে 30 ডিগ্রি। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্কটা বলছে এটা যে পি কিউ সরলরেখা আঁকতে হবে, যার দৈর্ঘ্য হচ্ছে কত 9 সেমি আর তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্ক আমাদের প্রথমে 9 সেমি অঙ্কন করতে হবে, তার নাম হচ্ছে পি কিউ। এখানে আমি করলাম, দেখো 9 সেমি অঙ্কন করব, এখান থেকে নেবো আমরা আর এখানে হচ্ছে 9 সেমি, এর নাম দেবো পি আর কিউ। একে সমদ্বিখণ্ডিত করতে হবে, কিভাবে করব দেখে নাও। আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে অর্ধেকের বেশি মাপ নেব, দুদিকে কেটে দেব। একই মাপ নিয়ে এদিকে বসাবো, পি বিন্দুতে বসিয়ে দিয়ে কাটবো এবং এদিকে কাটবো। এবারে এই ছেদ বিন্দু দুটোকে যুক্ত করবো আমরা। এটা হচ্ছে তোমাদের অর্ধেক হলো। তাহলে এখানে কি বলছিল, পি কিউ বিন্দু সমদ্বিখণ্ডিত করতে হবে, এটা তোমাদের সমদ্বিখণ্ডিত হলো। এটা হচ্ছে পদ্ধতি তোমাদের। নেক্সট অঙ্ক পরেরটা দেখো কি বলছে। পরের অঙ্কটা বলছে 135 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে পেন্সিল কম্পাসের সাহায্যে। তোমাদের এটা স্কুল নাম্বার 4 নম্বর স্কুলের 4 দাগের 1 অঙ্কটা রিপিট অঙ্ক, একটু দেখে নিও ওখান থেকে।